এখন আমরা এটাকে আপডেট করে নিই। আমরা যদি এটাকে ব্যবহার করব, আমরা আপডেট করে ফেলি। রেকটিফাই তো করে আমরা সেভ করতে পারবো। এখন আপডেট করে ফেলি। আপডেট হয়ে গেছে। তাহলে আমাদের এই ইমেজটা পুরোপুরি জিও রেফারেন্সড হয়ে গেছে, এবং হয়ে যাওয়ার পরে আমাদের আর এইগুলো আর নাই। তাহলে আমাদের ইমেজটা কিভাবে জিও ডেটাবেস করতে হয়, এই জিও রেফারেন্স করতে হয়, আশা করি আপনারা শিখতে পারছেন। এইবার হচ্ছে আমাদের মেইন ব্যাপার হচ্ছে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট। গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট হচ্ছে আমাদের মেইন ব্যাপার। তাহলে আমাদের এইখানে একটা বিষয় আমরা একটু করি। এর সঙ্গে আমরা গুগল আর্থ, আপনাদের কি গুগল আর্থ নামানো আছে? গুগল আর্থ প্রো জি স্যার আছে। গুগল আর্থ প্রো যদি নামানো না থাকে আপনার পরে নামাতে পারেন, ইজিয়ার। এবং ইউটিউবে টিউটোরিয়াল আছে খুব অল্প সময়ের, হয়তো 25 মিনিট টাইপ হইলেই এনাফ এটার জন্য। আমি গুগল আর্থ থেকে একটু দেখাচ্ছি এইখান থেকে ইমেজ নিয়ে আমি কিভাবে জিও রেফারেন্স করব। আপনারা একটু যে কোনো একটা লোকেশন বলেন। আমি যে কোনো একটা লোকেশন নিয়ে নেই গুগল আর্থ থেকে, আমাদের বাংলাদেশের কোন একটা লোকেশন নিয়ে নেই, যে কোনো পয়েন্ট আমরা যোগ করে যেখানে পাই। এটা কোনো একটা জালের মতো, একটা নদীর মতো আছে, আমরা এই অংশটাই। এখন জালের মতো নদীর মতো এই অংশটা আছে, এখান থেকে যদি আমরা ডেটা নেই, এইখানে কয়েকটা বিষয় আছে। আমাদের এই ডেটাগুলো যখন নিব, এখানে আমরা গুগল আর্থে গেলে টুলে যেতে পারি। টুলে অপশন আছে, অপশন থেকে আমাদের ডিগ্রি, মিনিট, ডেসিমেল, মিনিট আছে। আমরা ডিগ্রি ডেসিমেলে রাখতে চাই, ডিগ্রি ডেসিমেলে রাখতে চাচ্ছি, অ্যাপ্লাই করলাম। এখন এই ইমেজটা আমরা ডাউনলোড করব, ডিরেক্ট সেভ করে নিব। সেটা করার জন্য আমাদের ইমেজ সেভ করার পূর্বে ইমেজের চার কর্নারে চারটা পয়েন্টকে আমরা ফিক্স করে নিতে চাই, যেগুলোকে আমরা চিনি, যার জিপিএস এর লোকেশনটা, ল্যাটিটিউড লংটিটিউড আমরা জানি। তাহলে এই যে চারটা পয়েন্ট আমরা দিব, অ্যাড প্লেস মার্ক দিলাম। প্লেস মার্কের স্টাইল আমরা চেঞ্জ করব। স্টাইল আমাদের এখান থেকে অনেক ধরনের স্টাইল আছে। প্লেস মার্কের এখানে কালার রয়েছে, স্টাইলটা এইখানে আমাদের প্লেস মার্কের আমি এইটা নিব। তারপরে কালারটা যদি দিই, আমরা কালারটা চেঞ্জ করে একটু রেডিশ কালার টাইপের যাই। এবার এটাকে আমরা কর্নারে, চার কর্নারে চারটা বসিয়ে দিই। এইখানে একটা কর্নারে দিলাম এবং এটার নাম দিয়ে দিলাম, শুধু নাম্বার করে দিলাম 1। আপনারা যে কোনো নাম দিতে পারেন। একটা তৈরি হলো, আমাদের একটা প্লেসমেন্ট তৈরি হয়েছে। ক্লিক করি, আর একটা নেই আমরা প্লেসমেন্ট। আমরা চার কর্নারে চারটা নিব বলেছি। টু, থ্রি, 4। চারটা পয়েন্টকে আমি ফিক্স করলাম, যাদেরকে আমি ইমেজের পর দেখতে পাচ্ছি। এখন আমরা ইমেজটাকে এখান থেকে
ইমেজের সেভ ইমেজে যাব, সেভ ইমেজ অপশনে গেলাম। ইমেজের সাথে কি কি থাকবে, যে ইমেজের যদি টাইটেল যদি চাই বা ম্যাপের টাইটেল, এগুলো চাই কিনা। আমি আসলে টাইটেল চাচ্ছি না, টাইটেল চাই না, লিজেন্ডও চাই না। স্কেল, স্কেলটা রাখি আমরা। কম্পাস, কম্পাস আমাদের দরকার নেই, স্কেলটা থাক। আর এক্সট্রা আর কিছু চাই না। এখন এইখানে আমরা আরো কিছু কিছু আছে, চাইলে রেজুলেশন বাড়াই দিতে পারি। আমি বেশি রেজুলেশন দিব না, আমি কারেন্ট রেজুলেশন রাখবো। আপনারা ইমেজ নামানোর সময় চেষ্টা করবেন ম্যাক্সিমাম রেজুলেশন নিতে যখন কাজ করবেন। এবার হচ্ছে সেভ ইমেজ। ইমেজটাকে আমি সেভ করবো কোথায়? আমি ইমেজটাকে বিআরবিডি যে ফোল্ডারটা আছে, বিআরবিডি ফোল্ডারে একটা নাম দিলাম, যখন একটা ইমেজ দিলাম গুগল আর্থ, গুগল গুগল ইমেজ, জেপিজি একটা ইমেজ সেভ হয়ে গেছে। এবার চারটা পয়েন্টের আমি কিন্তু ল্যাটিটিউড লংটিটিউড নেইনি, বাট চারটা প্লেসমেন্ট বসিয়েছি। এই যে আমরা যদি দেখি একটা প্লেসমেন্টের ফার্স্ট প্লেসমেন্টটাকে যদি দেখি, এর প্রপার্টিতে যদি যাই, এটা কিন্তু আমরা ল্যাটিটিউড লংটিটিউড আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা চার ইমেজ পেয়েছি, ইমেজের চার কর্নারে চারটা পয়েন্টও পেয়েছি এবং সাথে ল্যাটিটিউড লংটিটিউড আমরা পেয়েছি। আমরা এইটাকে, এই ল্যাটিটিউড লংটিটিউডকে আমরা এই যে মাই প্লেস নামে যে এটা আছে, টোটালটাকে আমরা সেভ করব। সেভ প্লেস অ্যাজ, আমরা বিআরবিডি ইস্যুতে যদি যাই, কেএমজেড টাইপের যে ফাইল, সেই ফাইল তৈরি হবে। তাহলে আমাদের গুগল আর্থের কাজ শেষ। আমরা যদি ফোল্ডারে যাই, ফোল্ডারে গেলে এইখানে যে ফোল্ডারগুলো আছে, ফোল্ডারে গেলে যে মাই প্লেস পরিবেশ, এটা আমরা চাইলে দেখতে পারি। এটা জাস্ট আমাদের ডাবল ক্লিক করলে গুগল আর্থে ওপেন হবে যে লোকেশনটা কোথায়। চারটা পয়েন্ট তৈরি হয়েছে। ওকে, তো স্টার্ট করে দিলাম। এইবার আমাদের আনোয়ারার কাজ শেষ। আনোয়ারকে আমরা এখান থেকে রিমুভ করি। যেটা কাজ শেষ হয়ে যাবে আমরা সেটা এখান থেকে কাজ শেষ হয়ে গেলে রিমুভ করি। ফাইলটা ছিল কেএমজেড, কেএমজেড কে আমরা হচ্ছে লেয়ারে কনভার্ট করব। কেএমজেড এর যে চারটা পয়েন্ট আমরা নিয়েছিলাম, ওটাকে লেয়ারে কনভার্ট করার জন্য আর টুল বক্স কে ব্যবহার করব।